হ্যালো ডিয়ার স্টুডেন্ট, প্রত্যেককে আমার ম্যাথ ক্লাস চ্যানেলে স্বাগতম। আজকে ক্লাস 12 এর ফোর্থ সেমিস্টার সিলেবাসের উপর বেস করে যে ইন্টিগ্রেশন পার্ট আছে তার মধ্যে একটি বিশেষ পার্ট হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রাল। এই ডেফিনিট ইন্টিগ্রালের উপর বেস করে কিছু ভিডিও আমরা আগে আপলোড করেছি। আজকে আমরা আরেকটি ভিডিও করতে চলে এসেছি। যাই হোক, যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকেই স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি পুরোটাই দেখবে। কারণ ইন্টিগ্রেশনে ক্লিয়ার কনসেপ্ট নিয়ে আসতে গেলে তোমাদের প্রতিটা জায়গা প্রতিটা টপিক সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকতে হবে। ঠিক আছে, তাহলে আমরা স্টার্ট করতে চলছি। চলো স্টার্ট করি। কত দেওয়া আছে? 47 নাম্বার ম্যাথ, নাম্বার 47 কি দেওয়া আছে? ইন্টিগ্রেশন ওভার -1 to 1 x ইন্টু ডিওয়াই, -1 to 1 x ইন্টু ডিওয়াই, যেখানে y ইকুয়াল টু বলে দেওয়া আছে কত? y ইকুয়াল টু বলে দেওয়া আছে সাইন এক্স, y ইকুয়াল টু বলে দেওয়া আছে সাইন এক্স। তাহলে ওই সাইন এক্স এর মানটা এখানে আমরা বসিয়ে দিব। কত? দেখো x ইন্টু ডি অফ y এর জায়গায় কত? y এর জায়গায় আমি বসিয়ে দিলাম সাইন এক্স। তাহলে ফাংশন অফ y থাকছে না, তাহলে সঙ্গে লিমিটটাও চেঞ্জ হবে। তাহলে লিমিটটা কত হবে? দেখো লিমিটটা কিভাবে চেঞ্জ করছি, এটা x, এটা z। x এর মান যখন -1, x এর জায়গায় x, এটা কার মান ছিল? এটা y এর মান ছিল। তাহলে y এর জায়গায় যখন -1, তাহলে sin x ইকুয়াল টু কত হচ্ছে? -1। তার মানে sin কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে -π/2। তার মানে x ইকুয়াল টু কত হচ্ছে? -π/2। তাহলে x এর মান যখন -1 তখন z এর মান -π/2। পরিষ্কার বোঝা গেছে? আর যখন 1 তখন কত হচ্ছে? তখন π/2 হচ্ছে। পরিষ্কার? তাহলে যখন 1 তখন π/2। তাহলে লিমিটটা কত? -π/2 থেকে π/2 পর্যন্ত। তাহলে -π/2 থেকে π/2 পর্যন্ত। ক্লিয়ার বোঝা গেছে? তাহলে এখান থেকে কি হচ্ছে? -π/2 টু π/2 x, এখানে লেখা যায় d dx অফ sin x ইন্টু dx। sin x এর ডেরিভেটিভ কত? ইন্টিগ্রেশন ওভার -π/2 টু π/2। এই sin x এর ডেরিভেটিভ cos x। তাহলে x ইন্টু cos x ইন্টু কত হচ্ছে? dx। এইবার এটাকে কি করব? এটাকে পার্সিয়াল করব, আংশিক করব। তাহলে এটাকে আংশিক করতে গেলে ফার্স্ট ফাংশন ইন্টু সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন। cos x এর ইন্টিগ্রেশন কত? cos x এর ইন্টিগ্রেশন sin x। লিমিটটা কত দেওয়া আছে? লিমিটটা দেওয়া আছে -π/2 টু π/2 মাইনাস cos x। ফার্স্ট ফাংশনকে ঠিক রাখলাম, সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন মাইনাস ইন্টিগ্রেশন -π/2 টু π/2। ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ x এর ডেরিভেটিভ কত? 1। আর সেকেন্ড ফাংশন cos x এর ইন্টিগ্রেশন কত? cos x এর ইন্টিগ্রেশন sin x ইনটু dx। ক্লিয়ার বোঝা গেছে? তাহলে ফার্স্ট টাইম এই আপার লিমিটটা বসাচ্ছি π/2 ইনটু sin π/2 মাইনাস দিয়ে এখানে -π/2 ইনটু sin -π/2। পরিষ্কার বোঝা গেছে? মাইনাস এই sin x এর ইন্টিগ্রেশন মাইনাসে প্লাস cos x। লিমিট কত দেওয়া আছে? লিমিটটা দেওয়া আছে -π/2 টু π/2। পরিষ্কার বোঝা গেছে? তাহলে এইখানে দেখো π/2 থাকছে, sin 90 ডিগ্রির মান 1, এখানে মাইনাস, এই মাইনাসটা বাইরে আসবে। সাইনের ক্ষেত্রে অ্যাঙ্গেলে মাইনাস থাকলে, সাইনের ক্ষেত্রে অ্যাঙ্গেলে মাইনাস থাকলে সেই মাইনাসটা বাইরে আসে। তাহলে ওই মাইনাস আর এই মাইনাস মিলে প্লাস, তাহলে মাইনাসই হচ্ছে π/, দেখো এই মাইনাস আর এই মাইনাস মিলে প্লাস, আর প্লাস আর এই মাইনাসে মাইনাস, তাহলে -π/2। আর sin 90 এর মান কত? 1। তাহলে π/2 মাইনাস π/2, তাহলে কত হয়ে যাচ্ছে? 0। আর এই জায়গাটায় কত হচ্ছে? cos π/2 মাইনাস cos -π/2। তাহলে এটার মান কত হচ্ছে? 0। cos π/2 কত হচ্ছে? 0। cos -π/2 কত হচ্ছে? 0। তাহলে পুরোটাই কত হচ্ছে? অ্যান্সার 0। ক্লিয়ার বোঝা গেছে? নাম্বার 47,
48 নাম্বার ম্যাথ কি দেওয়া আছে? ইন্টিগ্রেশন ওভার 0 to pi by 2, ইন্টিগ্রেশন ওভার 0 to pi by 2 y square into dx, y square into dx, ইন্টিগ্রেশন ওভার 0 to pi by 2 y square into dx, যেখানে y ইকুয়াল টু বলে দেওয়া আছে কত? y ইকুয়াল টু বলে দেওয়া আছে sin x, y square dx, y ইকুয়াল টু sin x। তাহলে এখান থেকে y এর মানটাকে এখানে বসাবো। তাহলে ইন্টিগ্রেশন ওভার 0 to pi by 2, এখানে কত হচ্ছে? লিমিটটা 0 to pi by 2, y স্কয়ার, y এর মান কত হচ্ছে? sin x, তাহলে y এর জায়গায় বসাও sin স্কয়ার x ইনটু dx। এখানে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি, তাই এগুলো x এরই মান, পরিবর্তন হবে না। তাহলে এখানে 2 দিয়ে গুণ করলাম আর 2 দিয়ে ভাগ করলাম, তাহলে 1/2 ইন্টিগ্রেশন ওভার 0 to pi by 2, 2 sin স্কয়ার x, 2 sin স্কয়ার x এর জায়গায় 1 minus cos 2x পরিষ্কার dx, হাফ 1 এর ইন্টিগ্রেশন কত x, আর cos 2x এর ইন্টিগ্রেশন কত? sin 2x by 2, cos 2x এর ইন্টিগ্রেশন sin 2x by 2। লিমিটটা কত দেওয়া আছে? 0 to pi by 2, 1/2। ফার্স্ট টাইম আপার লিমিট বসাবো pi by 2 মাইনাস sin, এখানে 2 pi by 2 by 2, আপার লিমিট বসালাম মাইনাস লোয়ার লিমিট বসালে কত হচ্ছে? 0 মাইনাস 0। এখানে পাই আর পাই কাটলো, সাইন পাই এর মান কত? 1/2, এখানে পাই বাই 2, আর সাইন পাই এর মান 0, এটা তো 0 হয়ে যাচ্ছে, ক্লিয়ার? তাহলে পাই বাই 2 আর 1/2 কত হচ্ছে? পাই বাই 4। কি দেওয়া আছে স্যার? 48, 47, 0, 48 পাই বাই 4, 49, 49 কি দেওয়া আছে? ইন্টিগ্রেশন ওভার মাইনাস a to a, 49 ইন্টিগ্রেশন ওভার মাইনাস a to a x square y into dx, মাইনাস a to a x square y into dx। কন্ডিশন কি দেওয়া আছে? শর্তটা দেওয়া আছে x square plus y square equal to a square, y square x square plus y square equal to a square, তাই তো? তাহলে এখান থেকে কি করব? এখান থেকে y এর মানটা বের করে এখানে বসিয়ে দিচ্ছি। y এর মান কত এখান থেকে? y এর মান তাহলে y স্কয়ার ইকুয়াল টু কত হচ্ছে? a স্কয়ার মাইনাস x স্কয়ার ইমপ্লাইজ y ইকুয়াল টু কত হচ্ছে? রুটের মধ্যে a স্কয়ার মাইনাস x স্কয়ার, তাই তো? তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে? ইন্টিগ্রেশন ওভার মাইনাস a to a x স্কয়ার, y এর জায়গায় রুটের মধ্যে a স্কয়ার মাইনাস x স্কয়ার ইনটু dx, পরিষ্কার? এবার x ইকুয়াল টু কত ধরবো? a sin থিটা ধরবো, x ইকুয়াল টু a sin থিটা, তাহলে dx ইকুয়াল টু কত হবে? a cos থিটা d থিটা, পুট করে দিলাম, পরিষ্কার? তাহলে এখানে লিমিটটাও চেঞ্জ হয়ে যাবে, তাহলে x এর জায়গায় কত বসাবো? x এর জায়গায় a sin থিটা, তাহলে x এর জায়গায় a sin থিটা বসালে a স্কয়ার sin স্কয়ার থিটা ইনটু রুটের মধ্যে a স্কয়ার মাইনাস x এর জায়গায় a sin থিটা, x এর জায়গায় a sin থিটা, a sin থিটা বসালে কত হচ্ছে? এখান থেকে a স্কয়ার sin স্কয়ার থিটা, আর dx এর জায়গায় কত বসাবো? a cos থিটা ইনটু d থিটা, পরিষ্কার বোঝা গেছে? তাহলে এইখান থেকে দেখো, যখন আমি এবার লিমিটটা চেঞ্জ করছি, লিমিটটা কিভাবে চেঞ্জ করব? x এখানে z, x এর মান যখন মাইনাসে, x এর জায়গায় দেখো এখানে মাইনাসে বসাচ্ছি, তার মানে a sin থিটা, কোথায় বসালাম? এই x এর জায়গায় মাইনাসে বসাচ্ছি, তাহলে মাইনাসে বসালে এই যে a আর a কেটে যাবে, তাহলে কত হচ্ছে? -1 ইকুয়াল টু sin থিটা, sin কত ডিগ্রির মান? -1, এখানে লিখবো আমি sin মাইনাস পাই বাই 2 ইকুয়াল টু sin থিটা।
তাহলে সাইন আর সাইন চলে যাবে, তাহলে থিটা ইকুয়াল টু কত হচ্ছে -π/2। তাহলে যখন এক্স এর মান -a, যখন এক্স এর মান -a তখন -π/2। আর যখন এক্স এর মান বসাবো এ বসালে এ কেটে যাবে 1, তার মানে π/2। তাহলে এক্স এর মান যখন এ তখন π/2। পরিষ্কার বোঝা গেছে? তাহলে লিমিটটা কত হচ্ছে? লিমিটটা হচ্ছে -π/2 টু π/2। পরিষ্কার বোঝা গেছে? এবার ইন্টিগ্রেশন ওভার -π/2 টু π/2। এখান থেকে একটা স্কোয়ার কমন যাবে, এখানে স্কোয়ার আছে, সাইন স্কোয়ার থিটা আছে, এখান থেকে একটা স্কোয়ার যদি কমন যায়, কমন গেলে এটা বাইরে আসলে কত হবে? এ। এখানে 1 মাইনাস পড়ে থাকলো কত রুটের মধ্যে? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কস স্কোয়ার থিটা ইন্টু এ কস থিটা ইন্টু ডি থিটা। পরিষ্কার? তাহলে কত হচ্ছে? ইন্টিগ্রেশন ওভার π/2 টু π/2। এখানে একটা এ, এখানে একটা এ, আর এখানে এ স্কোয়ার, তাহলে কত হচ্ছে? a⁴ ইমপ্লাইজ a⁴। তাহলে কত হচ্ছে এখানে? a⁴। এখানে দেখো cos থিটা, এখানে স্কোয়ার আর রুটটা কেটে যাবে, তাহলে cos থিটা আর cos থিটা হচ্ছে cos স্কোয়ার থিটা, এখানে sin স্কোয়ার থিটা, তাহলে sin স্কোয়ার থিটা ইন্টু cos স্কোয়ার থিটা ইন্টু ডি থিটা। এখানে 4 দিয়ে গুণ করলাম, এই 4 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে কত হচ্ছে? a⁴/4 ইন্টিগ্রেশন ওভার -π/2 টু π/2। আর এখানে লেখা যায় 2 sin থিটা ইন্টু cos থিটা এর হোল স্কোয়ার ইন্টু ডি থিটা। পরিষ্কার বোঝা গেছে? তাহলে কত হচ্ছে? a⁴/4 ইন্টিগ্রেশন ওভার -π/2 টু π/2। এখানে 2 sin থিটা ইন্টু cos থিটা কত হচ্ছে? sin 2 থিটা এর স্কোয়ার ইন্টু ডি থিটা। এখানে 2 দিয়ে গুণ করলাম আর 2 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে এখানে কত হচ্ছে? a⁴/8 ইন্টিগ্রেশন ওভার -π/2 টু π/2। 2 sin স্কোয়ার 2 থিটা মানে 1 মাইনাস cos 4 থিটা ইন্টু ডি থিটা। ক্লিয়ার? তাহলে কত হচ্ছে? a⁴/8, 1 এ ইন্টিগ্রেশন কত? থিটা, আর cos 4 থিটা ইন্টিগ্রেশন কত? sin 4 থিটা/4। লিমিটটা কত দেওয়া আছে? -π/2 টু π/2। পরিষ্কার বোঝা গেছে? তাহলে কত হচ্ছে? a⁴/8। দেখো যখন π/2 বসাবো, এখানে π/2, এখানে যখন π/2 বসাবো, কত বসাবো? π/2। তাহলে π/2 বসালে 2 দুগুণে 4, তার মানে 2π হচ্ছে। sin 2π এর মান কত? sin 2π এর মান 0। মাইনাস, যখন -π/2 বসাবো, থিটার জায়গায় -π/2, আর এইখানে -π/2 বসালে -2π হচ্ছে, মাইনাসটা বাইরে আসবে, তাহলে sin 2π এর মানও 0। পরিষ্কার? তাহলে কত হচ্ছে? a⁴/8, এখানে π/2, আর এই মাইনাস মাইনাস মিলে +π/2। π/2 কত হচ্ছে? a⁴/8 π/2 পাই, তাহলে পাই a⁴/8, পাই a⁴/8। কত নাম্বার ম্যাথ? 49। কি দেওয়া আছে 49 এর অ্যান্সার? 49 পাই a⁴/8। নেক্সট পরের ম্যাথ। ফিফটি 50 নম্বর। কি দেওয়া আছে? ইন্টিগ্রেশন ওভার 0 টু a y স্কোয়ার ইন্টু ডিএক্স। ইন্টিগ্রেশন ওভার 0 টু a y স্কোয়ার ডিএক্স, যেখানে x ইকুয়াল টু দেওয়া আছে কত? x ইকুয়াল টু দেওয়া আছে a cos থিটা, আর y ইকুয়াল টু দেওয়া আছে b sin থিটা, তাই তো? x ইকুয়াল টু a cos থিটা, y ইকুয়াল টু b sin থিটা।
তাহলে এইখান থেকে এক্স বাই এ ইকুয়াল টু কত হচ্ছে কস থিটা, আর ওয়াই বাই বি ইকুয়াল টু কত হচ্ছে সাইন থিটা। ইমপ্লাইজ কত হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস এই দুটোকে বর্গ করে যোগ করে দিচ্ছি, তাহলে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। ইমপ্লাইজ কত হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। এখান থেকে ওয়াই এর মান কত হবে, তাহলে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, তাই তো। এই স্কোয়ারটা লসাগু করলে কত হচ্ছে বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এখানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ক্লিয়ার? এই ওয়াই স্কোয়ারের মানটা এখানে পুট করে দাও, তাহলে ইন্টিগ্রেশন ওভার 0 টু এ ওয়াই স্কোয়ারের মান কত, ওয়াই স্কোয়ারের মান বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। পরিষ্কার বোঝা গেছে? তাহলে এই মানটা এখানে বসিয়ে দিলাম, এবারে ইন্টিগ্রেশন করব। তাহলে বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এটা বাইরে থাকলো, এ স্কোয়ারের ইন্টিগ্রেশন কত হচ্ছে, আচ্ছা সরি, তাহলে কত হচ্ছে এখান থেকে বি স্কোয়ার এ স্কোয়ার ইন্টু 1 এর ইন্টিগ্রেশন কত এক্স, আর এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন এক্স কিউব বাই 3। লিমিটটা কত দেওয়া আছে, লিমিটটা দেওয়া আছে 0 টু এ, তাহলে কত দাঁড়াচ্ছে এখানে বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এখানে এ বসালে এ কিউব, এখানে বসালে এ কিউব বাই 3, মাইনাস দিয়ে যদি 0 বসে এখানে 0 এখানে 0 0, তাহলে কত হচ্ছে এখান থেকে বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এখানে হচ্ছে 3 এ কিউব মাইনাস এ কিউব বাই 3, তাহলে বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু কত হচ্ছে 2 এ কিউব বাই 3, তাহলে কত হচ্ছে 2/3, এই যে এখানে এ কিউব আর এ স্কোয়ারটা কেটে যাবে, তাহলে বি স্কোয়ার বাই, তাহলে কত হচ্ছে এখান থেকে 2/3, এ কিউব আর এ স্কোয়ার কাটবে, একটা এ থাকবে এখানে, তাহলে এ ইন্টু বি স্কোয়ার হচ্ছে, তার মানে 2/3 ইন্টু এ বি স্কোয়ার। ক্লিয়ার বোঝা গেছে? 50 নাম্বার ম্যাথ। 50 নাম্বার ম্যাথ কি দেওয়া আছে, 2/3 এ বি স্কোয়ার। এবার 51, 51 কত দেওয়া আছে, 51 দেওয়া আছে ইন্টিগ্রেশন ওভার 0 টু 1, ইন্টিগ্রেশন ওভার 0 টু 1 y dx, y dx, x ইকুয়াল টু কত দেওয়া আছে, x ইকুয়াল টু cos অফ 2y, x ইকুয়াল টু cos অফ 2y। তাহলে এইখান থেকে x এর জায়গায় x এর মানটা আমরা বসিয়ে দেব, 0 টু দেখো y dx, x এর জায়গায় কত x cos 2y। পরিষ্কার বোঝা গেছে? তাহলে লিমিটটা কত হবে, যখন দেখো 0 বসাবো লিমিটটাও চেঞ্জ করতে হবে তোমাকে, এটা x এটা z, দেখো এখানে x এর সাপেক্ষে ছিল এবং লিমিটটা কত ছিল, x এর আকারে ছিল, মানে x এর সাপেক্ষে x এর মানগুলো ছিল এগুলো। এখন এখানে কি হয়ে যাচ্ছে সব y, তাহলে লিমিটটা x থেকে y এ কনভার্ট করতে হবে, এটা z না, এটা কি হয়ে যাবে তখন y হয়ে যাবে। এবার x এর মান যখন 0, এই জায়গাটা যখন 0 বসাবো, তাহলে কত হচ্ছে cos 2y, cos কত ডিগ্রির মান 0, cos 90 ডিগ্রি π/2 ইকুয়াল টু কত হচ্ছে cos 2y, cos cos চলে যাবে, তাহলে 2y ইকুয়াল টু কত হচ্ছে π/2, তাহলে y ইকুয়াল টু কত হচ্ছে π/4। তাহলে x এর মান যখন 0 তখন y এর মান কত হচ্ছে π/4, আর যখন x এর মান 1 বসাবো এখানে 1 বসালে কত হচ্ছে cos কত ডিগ্রির মান 1, cos 0 ডিগ্রির মান 1, তাহলে cos 0 ডিগ্রির মান যদি 1 হয় তাহলে 2y ইকুয়াল টু কত হচ্ছে 0, 2y ইকুয়াল টু কত হচ্ছে 0, তাহলে y ইকুয়াল টু কত হচ্ছে 0। তাহলে যখন আমি বসাচ্ছি 1 তখন এর মান কত হচ্ছে 0। পরিষ্কার বোঝা গেছে? তার লিমিটটা হচ্ছে π/4
থেকে 0। পরিষ্কার? তাহলে এবার এইখানে ইন্টিগ্রেশন ওভার π/4 টু 0, এখানে কত দেওয়া আছে y, এই cos 2y এর ইন্টিগ্রেশন কত হবে, cos 2y ডেরিভেটিভ sin 2y ইন্টু dy ইন্টু 2, এই যে 2y ডেরিভেটিভ করলে 2, তাহলে কোথায় লিখবো, সামনে লিখে দিচ্ছি 2টা। ক্লিয়ার? 2, এই আপার আর লোয়ার লিমিটটাকে চেঞ্জ করে দেবো, লোয়ারটাকে আপার, আপারটাকে লোয়ারে করবো। তাহলে 0 টু কত হচ্ছে π/4, তাহলে কি হবে, সামনে একটা মাইনাস আসবে আর এই মাইনাস মিলে প্লাস হয়ে যাচ্ছে। ক্লিয়ার? বোঝা গেছে? এই মাইনাসটা এখানে ছিল, আর লিমিটটা যখন চেঞ্জ করলাম একটা মাইনাস আসবে, মাইনাসে প্লাস, তাহলে কত হচ্ছে y ইন্টু সাইন 2y ইন্টু dy। পরিষ্কার? তাহলে কত হচ্ছে 2 ইন্টিগ্রেশন ওভার 0 টু π/4, তাহলে কত হচ্ছে এখানে, এটা ফার্স্ট ফাংশন, এটা সেকেন্ড ফাংশন, ফার্স্ট ফাংশনকে ঠিক রাখলাম, সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন সাইন 2y এর ইন্টিগ্রেশন কত হচ্ছে মাইনাস cos 2y/2, লিমিটটা কত দেওয়া আছে, লিমিটটা দেওয়া আছে 0 টু π/4 মাইনাস 2 দিয়ে, ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ 0 টু π/4, ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ, ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ কত 1, সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন sin 2y এর ইন্টিগ্রেশন কত হচ্ছে মাইনাসে প্লাস cos 2y/2 ইন্টু dy। পরিষ্কার? বোঝা গেছে? এই 2 আর এই 2 কাটলো, তাহলে এখানে 2 থাকলো, এখানে যখন মান বসাবো তাহলে কত হচ্ছে মাইনাস π/4, এই 2 আর এই 2 কাটছে, 2টা কেটে দিলাম, মাইনাস π/4 cos 2 ইন্টু π/4, মাইনাস যখন 0 বসাবো 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে? প্লাস এবার cos 2y এর ইন্টিগ্রেশন কত হচ্ছে sin 2y/2, লিমিটটা কত দেওয়া আছে 0 টু π/4। পরিষ্কার? বোঝা গেছে? তাহলে এইখান থেকে মাইনাস π/4 আর এটা দিয়ে এটাকে কাটলে 2, তাহলে cos π/2, cos 90 ডিগ্রির মান কত 0, তাহলে ইন্টু দিয়ে 0 মাইনাস 0, মানে পুরোটাই 0 হয়ে যাচ্ছে, প্লাস 1/2 থাকছে, এখানে কত হচ্ছে sin 2 ইন্টু π/4 মাইনাস সাইন 0, প্রথমে আপার লিমিট বসালাম, তারপরে 0 বসিয়ে দিলাম, তাহলে এখান থেকে এটা দিয়ে এটাকে কাটলে কত হচ্ছে sin π/2, তাহলে এখানে 0 হচ্ছে 0 প্লাস হাফ ইন্টু এখানে sin π/2 এর মান কত 1, তাহলে ইমপ্লাইজ কত হচ্ছে 1/2। ক্লিয়ার? বোঝা গেছে? 51 কি দেওয়া আছে 51 হাফ। এবার 52, 52 কত দেওয়া আছে, যে ইন্টিগ্রেশন ওভার a to a xy dx, xy ইন্টু dx, কন্ডিশন এই সাইডে একটা দেওয়া আছে x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার। ঠিক আছে? এইখান থেকে আমাদের y এর মানটাকে এখান থেকে বের করছি, y এর মানটা কত হবে, তাহলে ওয়াই স্কোয়ার, ওয়াইটাকে ওইদিকে নিয়ে গেলাম, এক্সটাকে এদিকে নিয়ে আসলাম, তাহলে কত হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, ওয়াই এর মান হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এবার ওয়াই এর জায়গায় আমরা বসিয়ে দেব, তাহলে কত হচ্ছে ইন্টিগ্রেশন বাই a to a এক্স ইন্টু ওয়াই এর জায়গায় এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু ডিএক্স। এবার কি করব, এই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারটাকে, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারটাকে কত ধরবো, জেড স্কোয়ার ধরবো, তাহলে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত হচ্ছে 2x dx, আর জেড স্কোয়ার কত হচ্ছে 2z ইন্টু ডিজেড, 2 আর 2 কাটলো, তাহলে এখান থেকে x dx এর জায়গায় কত বসাবো, x dx এর জায়গায় দেখো x dx এর জায়গায় z dz, তাহলে z dz, এখানে x স্কোয়ার মাইনাস a স্কোয়ার, x স্কোয়ার মাইনাস a স্কোয়ার এর জায়গায় কত বসাবো, এখানে বসাবো z স্কোয়ার, তাহলে z স্কোয়ার বসালে রুট আর স্কোয়ারটা কেটে যাবে, তাহলে শুধু পড়ে থাকবে z। ক্লিয়ার? লিমিটটাও চেঞ্জ করব, লিমিটে a যখন a বসাবো তাহলে a স্কোয়ার হচ্ছে a স্কোয়ার মাইনাস a স্কোয়ার 0, তাহলে z স্কোয়ারের মান 0। যখন এখানে 2a স্কোয়ার বসাবো তাহলে 2a স্কোয়ার মানে কত হচ্ছে 4a স্কোয়ার, 4a স্কোয়ার মাইনাস a স্কোয়ার, যখন 2a স্কোয়ার বসাবো তাহলে a স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে z স্কোয়ার
তাহলে 4a² মাইনাস a² ইকুয়াল টু জেড স্কোয়ার। তাহলে কত হচ্ছে 3a² ইকুয়াল টু জেড স্কোয়ার। তাহলে জেড স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে a√3। তাহলে এই 2 এর জায়গায় a√3। পরিষ্কার বোঝা গেছে? জেড আর জেড গুণ করলে জেড স্কোয়ার, তাহলে জেড স্কোয়ারের ইন্টিগ্রেশন, তাহলে এটা কত হচ্ছে এখানে জেড স্কোয়ার হচ্ছে, আর জেড স্কোয়ারের ইন্টিগ্রেশন z³/3। লিমিটটা কত দেওয়া আছে 0 টু a√3। প্রথমে a√3 যদি বসাই a√3 তার কিউব বাই 3 আর -0 বসালে 0, তাহলে কত হচ্ছে a³ আর এখানে কত হবে 3টা √3 গুণ করলে 3√3/3। এই 3 কাটলো, তাহলে a³√3। পরিষ্কার বোঝা গেছে? তো যাই হোক, আজকে এই 52 পর্যন্ত এই ভিডিওতে থাকলো। পরের ভিডিওতে পরের ম্যাথগুলো নিয়ে আলোচনা হবে। তোমাদের একটি কথা বলি, এই ভিডিওগুলি পেতে গেলে ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টেরও লিঙ্ক দেওয়া আছে, সঙ্গে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা সমস্ত ভিডিও পেয়ে যাবে। যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকেই স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি পুরোটাই দেখবে। ধন্যবাদ।